এই নদী পার হয়ে ওপারে চলে গেলে লোকটা তার আমার নাগাল পাবে না। ও আমাকে খুঁজতে খুঁজতে এখানে আসার আগেই আমি চলে যাব। কিন্তু আমি তো কোনোদিনও লোকনাথকে ছাড়া নদী পার হইনি। একা একা পেরবো কি করে? কেউ কি নেই যে আমায় ওপারে নিয়ে যাবে? আমার কাছে যে পারানি করিও নেই। নৌকো যদি আমায় না তোলে, কিন্তু আমি তো ছোট মানুষ, কতটুকুই বা জায়গা নেব একবার বলেই দেখি না। এবার নৌকো ছাড়লেই হয়, বেলাবেলি না পৌঁছলে তুমি জিরিয়ে নিতে পারবো না পালার আগে। ওগো, আমাকে তোমাদের নৌকোতে নেবে? আমি যে ওই পারে যেতে চাই। শোনো কথা, আমি তোকে নৌকো পার করবার কি? আমি গিয়ে নৌকোর কান্ডারি? যে পার করাবে তাকেই সুদা গিয়ে। কি গো, তোমাদের কান্ডারি কোথায়? সে আছেন আছেন, এই নৌকাতেই আছে। তার কৃপা না হলে আমরা কেউ পার হতে পারবো না। একবার ডেকে ডাক দেখি। ও কান্ডারি, তুমি আমাকে নৌকায় পার করে দেবে? আমি এই নৌকার কান্ডারি বাছা। আয়, ওপারে যাবি তো শিগগির উঠে আয়। তুমি এখানে? ও মা, তুই তো আমায় ডাকলি। অমন করে ডাকলে না এসে কি পারা যায় বল? আমি তো কান্ডারিকে। তা বেনি, তুই আজ একা কেন? তোর শিব জটাধারী দোসরটি কই? কি রে বেটা, কাঁদিস কেন? আমি তোমাদের সাথে যাব না, আর তোমাদের কিচ্ছু বলবো না। বেনি, বেনি, বেনি শোন বেনি, ওপারে যাবি না? ওই দেখো পাগল ছেলে কেমন করে ছুটে পালাচ্ছে। বেনি কথা শোন বাছা। তো আজব ছেলে, পার করে দাও বলে পাগল করছিল, এখন মাকে দেখেই ছুট। পালালো বটে। ধর দেখি বেটাকে কেমন পালায়। ধর তো দেখি। ছাড়া, ছাড়া বলছি। আমি তোমাদের নৌকাতে উঠবো না। নৌকাতে তো বললেই হয়, অত সহজে? চল। ছাড়া, আমাকে ছাড়া। চল। ছাড়া বলছি। এই যে এনে দিয়েছি তোমার ছেলেকে, এবার তুমি তোমার ছেলেকে সামলাও। এই নৌকাটা দুলছে, ধরো ধরো ধরো। সামলাও তোমার ছেলেকে, সামলাও। দেখি গো। এই যে ছেলে, কথার জবাব না দিয়ে পালাচ্ছিলিস যে বটে। কি হয়েছে বাছা, বল না, কাঁদছিস কেন? কোথায় পালাচ্ছিলিস তুই? লোকনাথের থেকে পালাচ্ছি গো। আর তোমরা সে ঘুরে ফিরে লোকনাথের কথাই মনে করাচ্ছ। তোমরা আবার লোকনাথের কাছে ধরিয়ে দেবে না তো? এ কি বলে গো, বন্ধুর কাছ থেকে কেউ পালায় নাকি? আরে হরের থেকে হরি বুঝি বিচ্ছিন্ন হতে পারে? আরে সাগরের জল থেকে নুনকে কি সেচে ফেলা যায়? আরে চাঁদ থেকে চাঁদের আলো কেড়ে নেওয়া যায়? সব যে এক সুতোয় বাঁধা পড়ে আছে সেই কোন কাল থেকে। কিন্তু আমাকে যে লোকনাথের থেকে দূরে সরে থাকতেই হবে, নাহলে যে তার সাধনা হবে না। তাকে আমি হতে দিতে পারি? ধুর পাগল ছেলে, কাঁদছিস কেন তুই? আমরা তোকে লোকনাথের কাছে ধরিয়ে দেব না। হলো তো, এবার চোখ মুছ দেখে। সত্যি বলছো তো? হ্যাঁ রে বাচ্চা, তুই যখন নিজে থেকে লোকনাথের কাছে ধরা দিবি তখনই দিস, নাহলে কার সাধ্য তোকে ধরিয়ে দেওয়ার? তাহলে তোমরা আমাকে নিয়ে চলো, লোকটা তার কখন খুঁজে পাবে না আমায়। ও আবার কান্না। এই ছেলে, এই নদীর জল বানিয়ে কি তুই সাগর বানাবি?
আমার যে খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। খালি লোকটাতে মুখ মনে পড়ছে। তবে কেন বুঝছিস না তুই? তোর যেমন লোকনাথের জন্য কষ্ট হচ্ছে, তেমন তোর জন্য লোকনাথেরও বুকের ভেতরটা মোচড় দিচ্ছে। তুমি কি করে জানলে আমার জন্য লোকনাথে কষ্ট হচ্ছে? আমি সব জানি, সব। বেনি! বেনি! বেনি, তুই কোথায় গেলি? কোথায় গেলি তুই? আমি যে ভৈরবী মাকে কথা দিয়েছি, তোকে ছাড়া আমি মন্দিরে কিছুতেই প্রবেশ করব না। বেনি, তুই আর আমি যে হরিহর আত্মা, গুরুদেবের আশীর্বাদ আমাদের দুজনের উপরেই আছে। তাহলে আমাদের পথ আলাদা হবে কেন? না না, আমি তোকে ছাড়া কিছুতেই মন্দিরে প্রবেশ করব না, কিছুতেই। ওদেরকে জিজ্ঞেস করে তো বেনি কোন পথে গেছে। দেখে তো মনে হচ্ছে ওরা এই গ্রামেরই মানুষজন। শুনছো শুনছো, তোমরা আমার মতো এক ছোট সন্ন্যাসীকে এই পথ দিয়ে যেতে দেখেছো? আমরা তো বনের দিক থেকে আসছি, তোমার মতন কাউকে তো দেখিনি। দেখোনি না? না। ঠিক আছে, চলো চলো চলো। গুরুদেব আমাদের ছেড়ে চলে গেছে। বেনি, তুই যাস না। বেনি! বেনি! তুমি আমার বন্ধু বেনিকে দেখেছো? না, আমি তো তোমাকেই চিনি না বাছা। তোমার বন্ধুকে কেমন করে চিনবো? ও আমার মতনই একজন সন্ন্যাসী গো। তুমি যেমন বললে তেমন কত ছেলেকেই দেখেছি। কে তোমার বেনি, কেমন করে চিনবো আমি? আহারে, মুখটা শুকিয়ে গেল। তুমি বাছা এক কাজ করো, এই পথ ধরে বাদিকে গেলে নদীর ঘাট, গা থেকে বাইরে যাবার ওই একটাই পথ। একটিবার সেদিকে গিয়ে দেখো দেখি তুমি তোমার বন্ধুকে পাও কিনা। তুমি আমার বড় উপকার করলে গো, আমি আসি। বেনি! তোমরা আমাকে লোকনাথের থেকে অনেক দূরে নিয়ে যাবে গো। কোনোদিনও যেন লোকনাথ আমাকে দেখতে না পায়। একেবারে হারিয়ে যেতে চাই আমি। বোঝো ঠেলা। আরে হারানো যদি এত সহজ হয়, তাহলে কি তুই এত সহজে আমাদের খুঁজে পেতিস? আচ্ছা, লোকনাথ তোকে খুঁজে পেলে কি হবে যেন বলছিলিস? মহা সর্বনাশ হবে গো। তা পথেই কাটা হয়ে গেছি আমি, পথেই কাটা। পথের কাটা কি রে? আরে বন্ধু কখনো বন্ধুর পথের কাটা হতে পারে? হ্যাঁ হ্যাঁ গো, হয়েছেই তো। লোকনাথ পরীক্ষায় উঠতে গেল, আমার জন্য মায়ের দেখা পাবে না। আমি কেমন করে হতে দিই বলো? তাই আমি অনেক দূরে পালিয়ে যাচ্ছি, যাতে লোকনাথ নিশ্চিন্তে মায়ের কাছে যেতে পারে। এবার নৌকো ছাড়লে হয়। সবাই বসে পড়েছে, বাতাস অনুকূলে আছে। হ্যাঁ, যাও যাও যাও, তুমিও যাও। মায়ের নাম করে ছাড়ো সব। চলো চলো চলো। মন থেকে চাইলেই মায়ের দেখা পাওয়া যায়। এই যেমন তুই আমার দেখা পেলি। আমি বুঝি তোদের মা নই? না না, সেই মা নয়। কালীঘাট মন্দিরের মাঝখানে যে বসে আছে সেই মা। বেনি!
নদীর ধারে চলে এসেছি। বেনি, বেনি রে, এখানে তো কেউ নেই। এটা একটা বাচ্চা ছেলের পায়ের ছাপ বলে মনে হচ্ছে না, কিন্তু আশেপাশে তো আমার মতো কোনো বালককে দেখছি না। তাহলে কি এটা বেনির পায়ের ছাপ? ও কি তার মানে নদী পার করে চলে গেছে? ও চলে গেল আর আমাকে আটকানোর সুযোগটুকুও দিল না। বেনি, বেনি, ওই দূরে ওটা একটা নদীর ঘাট না? দুটো নৌকো তো রয়েছে দেখছি। ওখানে যদি বেনি থাকে। বেনি, বেনি, কালীঘাট মন্দিরের মা? হ্যাঁ গো, লোকনাথ আর আমি তার সঙ্গে দেখা করবো বলেই বেরিয়েছিলাম। ওই নন্দী বিরিঞ্চি ধর্মবাবের দেখানোর পথেই যে আমরা এলাম। মাঝখানে যে গুরুদেব কোথায় হারিয়ে গেল, আর আমরাও কত কষ্ট করে কালীদিকে নিয়ে কালীঘাটে এলাম। কিন্তু তান্ত্রিকদের কাছে অত কঠিন পরীক্ষা দিয়েও লোকনাথ আমার জন্য মায়ের কাছে যেতে পারলো না। জানো, এবার আমি চলে যাচ্ছি। এবার নিশ্চয়ই ওরা লোকনাথকে মায়ের কাছে যেতে দেবে, তাই না? দেখ তো বেনি, এই মায়ের দেখা পাবি কিনা বলছিস? শুধু মা কেন, আজ তুই বাপের দেখাও পেয়ে গেলি। আচ্ছা, বাপ মায়ের দেখা পেতে গেলে কি শুধু মন্দিরের ভেতরেই যেতে হয়? এত বড় জগৎ থাকতে বাপ মায়ের জন্য শুধু মন্দিরের ওইটুকু ঠাই বরাদ্দ করলি তোরা? হ্যাঁ, তোমরা বুঝি আমার সাথে মস্করা করছো? এগুলো তো মুখোশ। মুখোশ কই? সবই মায়ারে বেনি। তুই যেমনি ভাবে দেখবি ঠিক তেমনি ভাবেই পাবি। এই নৌকায় কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সবাই আছে। বেনি, বেনি, দাঁড়াও, দাঁড়াও, নৌকো ছেড়ো না গো, দাঁড়াও। যা, ছেড়ে দিল। ওই নৌকোতে কি বেনি আছে? বেনি, 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 তুই কি ওই নৌকোয় আছিস? বেনি, 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 একবার সাড়া দে। দেখেছো, লোকটা ঠিক খুঁজতে খুঁজতে এখানে চলে এসছে। এবার কি হবে? কি আবার হবে? লোকনাথ নৌকার ভিড়ে তোকে দেখতেই পাচ্ছে না। আর ও যে নৌকা এসে খুঁজবে তার উপায় কি আছে? আমরা তো নদীতে ভেসে পড়েছি রে। না, তুমি লোকনাথকে ছেড়ো না, ওর ভারী বুদ্ধি। নৌকো ছাড়া যে আমি নদী পেরোতে পারবো না ও জানে। আর তোমাকে যদি দেখে তোমাকেও চিনে ফেলবে। আমাকে চেনা কি অত সহজ রে? এমন কি কঠিন? আমি তো তোমাকে দেখেছিলাম। তো আমি তোকে চিনিয়ে দিলাম বলে, না হলে কি তুই চিনতে পারতিস? সব মায়ারে বেনি, সব মায়া। এই জগৎ সংসার মায়ায় ঢেকে আছে। আর তেমনি করে আমরাও নিজেদেরকে মায়ার আবরণে ঢেকে রাখি। ছদ্মবেশ ধরতে পারো বুঝি? এই দেখ, এই রঙ্গতামাশার দুনিয়ায় কোনটা যে আসল বেশ আর কোনটা ছদ্মবেশ গুলিয়ে ফেলি। তবে আমাকে অমন করে লুকিয়ে রাখো না গো, যাতে লোকনাথ আমাকে দেখতে না পায়। লুকোতে চাইলেই কি লুকিয়ে থাকা যায় বেনি? কেউ কাউকে লুকিয়ে রাখতে পারে না।
যেমন জেগে ঘুমালে কাউকে জাগানো যায় না, তেমনি ইচ্ছে করে কেউ লুকিয়ে থাকলে তাকে খুঁজে পাওয়া যায় না। তুই যদি লোকনাথের কাছে ধরা না পড়তে চাস বেনি, তাহলে নিজেই তোকে সে পথ খুঁজে বার করতে হবে। তবে আমি তোমার পিছনে লুকিয়ে থাকলাম, ভুল না কিন্তু, তাহলে লোকটা দেখে ফেলবে। খাটে বেননি, অথচ ওই নৌকো থেকে কেউ সাড়াও দিচ্ছে না। কিন্তু আমি তো নদীর পাড়ে স্পষ্ট বেনির পায়ের ছাপ দেখলাম। বেনি এদিকে আসেনি তো কোথায় গেল? হয়তো ওই ভিড়ের মধ্যে বেনি কোথাও একটা লুকিয়ে আছে। নৌকোর লোকগুলোকে একবার জিজ্ঞেস করে দেখবো। ওগো, তোমরা কারা গো? কোথায় যাচ্ছ? এই দেখো সব জিজ্ঞেস করছে লোকটা। এবার কি হবে? দোহাই তোমাদের, আমাকে ধরিয়ে দিও না। লোকটা যদি টের পায় আমি এখানে আছি, তাহলে হি করে টেনে নিয়ে যাবে। অত ভয় পাস না রে বাছা, দেখি না আমার কেরামতি। কে যাও গো নৌকোয়? আমরা যাত্রাপালা দলের লোক গো, শীতকালী সেজে যাত্রা করে বেড়াই। কেন বাছা, জিজ্ঞেস কেন করছো? তোমরা আমার বন্ধুকে দেখেছো? আমার বন্ধু হারিয়ে গেছে, আমার বন্ধু বেনি। তাই তাকে নদীর পাড়ে আমি খুঁজছি। দেখেছো? দেখেছো বলো না। তুই ফিরে যা লোকনাথ, আমি তোকে ধরা দেব না। সে দেখে থাকতেই পারি, তবে তুই যেমনি করে তোর বন্ধুকে দেখেছিস, আমরা কি তেমনি করে দেখতে পারি? দেখেছো? দেখেছো? কোথায় দেখেছো? খোঁজ খোঁজ, কথায় আছে না, মন দিয়ে খুঁজলে ঈশ্বরকে পাওয়া যায়, তবে মন দিয়ে খুঁজলে বন্ধুকে পাবি না। খোঁজ খোঁজ। আমরা যাই, ওদিকে আমার ডাক পড়েছে, দেরি হলেই চিত্তির। তোকে যে আমি মন থেকে খুঁজছি রে ভাই, তাও কেন পাচ্ছি না বলতে পারিস? তুই কি তাহলে সত্যি সত্যি আমার থেকে অনেক দূরে চলে গেলি? না বেনি, এত তাড়াতাড়ি তুই হারিয়ে যেতে পারিস না। গুরুদেব বলেছিলেন আমরা দুজনে একসঙ্গে সাধনার পথে এগোবো। তুই যদি হারিয়ে যাস, আমাদের সাধনা যে অসম্পূর্ণ থেকে যাবে রে। আজ আমি এই আকাশ, নদী, গাছপালা, জল সবকিছুকে সাক্ষী রেখে প্রতীক্ষা করে বলছি, আমার বন্ধুকে আমি খুঁজে বের করবই করবই। নেবেন, তাড়াতাড়ি উঠে পড়। লোকনাথ আর তোকে খুঁজে পাবে না, আমাদের নৌকা তীর থেকে অনেক দূরে সরে এসছে। বাঁচালে গো তুমি। লোকনাথ আজ দেখতে পেলে আর রুখে ছিল না। ও, শুধু বুঝি তোর মাই তোকে বাঁচালো, আর আমি বুঝি কিছুই করলাম না? এই যে কথায় কথায় ঘুরিয়ে লোকনাথকে কেমন আটকে দিলাম, সেটা বুঝি কিছু না? না না, তা কেন? তোমরা সবাই আমাকে বাঁচালে। আমার জন্য লোকনাথের আর সাধনা আটকাবে না, এটাই শান্তি। আমাকে না পেয়ে ও নিশ্চয়ই আমার মন্দিরে ফিরে যাবে, মাকে দেখতে পাবে। লোকনাথ এবার নির্বিঘ্নে সাধনা করে সিদ্ধি লাভ করবে। বলো? সাধনা তো হয় কিছু লাভের জন্য রে বেনি। বন্ধুকে হারিয়ে যে সাধনা, তা তো প্রথমেই ক্ষতি। না রে বেনি, লোকনাথ এমন ভুল করবে না। জল বিনা মাছ যেমন টিকতে পারে না, তুই ছাড়া লোকনাথও তেমনই। তোরা যে হরিহর আত্মা। বুঝিসনি বুঝি? বুঝলে কি আর এমনি করে পালিয়ে আসতিস? বেনি, তুই হলি হরি মানে বিষ্ণু, আর লোকনাথ হলো হর মানে মহাদেব। তোরা এক প্রাণ, এক আত্মা। হরিকে ছাড়া হর কি থাকতে পারে বেনি? পারে না, পারে না। এই কথাটাই তো আমি এতক্ষণ ধরে এই ছেলেকে বোঝাতে পারছি না। আরে বাবা, যেমনি করে তোদের বেঁধে দিয়েছেন তিনি, তেমনি করেই তোদের থাকতে হবে, না হলে তো এই সংসারে আসার উদ্দেশ্যই বৃথা হয়ে যাবে, কোনো মানেই দাঁড়াবে না। তাহলে কি হবে? কি আবার হবে?
সে আসবে, ঠিক তোর কাছে আসবে। না না, আমি লুকিয়ে থাকবো, লোকটা তো আমায় খুঁজেই পাবে না। সে তুই যত খুশি লুকো, যেখানে খুশি লুকো, রনে বনে জলে জঙ্গলে সব জায়গায় সে তোকে খুঁজে বের করবে। সাধে কি আর সে শিবকল্প লোকনাথ? স্বয়ং শিব যে ত্রিকালজ্ঞ রে। তার কাছে যেমন কিচ্ছুটি অজানা নয়, তেমন লোকনাথের কাছেও থাকবে না। মাগো, তুমি এমন কিছু একটা ব্যবস্থা করো না যাতে লোকটা তো আমাকে আর খুঁজে না পায়।